নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার রিয়েল অ্যাস্ট্রো 23 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো যেটা আজকের বিষয়, মিথুন রাশি। দেখুন, মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি এবং এটা বায়ু তত্ত্বের রাশি। দেখুন, এমনি আপনার জন্ম রাশিতে বা জন্মকুণ্ডলীতে রাশিগুলো পাওয়া যায় না। আপনার যে পূর্বজন্মের কর্মফল সেই অনুযায়ী কিন্তু আপনার রাশি নির্ধারিত হয়। তো এই মিথুন রাশির কিছু ভালো এবং কিছু খারাপ গুণ আছে। যে খারাপ গুণ আছে তার প্রতিকারও আমি শেষে বলবো, সেটা অবশ্যই মানবেন জীবনে। দেখুন, মিথুন রাশি যদি আপনি ছবিটা দেখেন, এবং একটা নারী এবং একটা পুরুষ সেই ছবির মধ্যে আছে, অর্থাৎ বলছে কি যে সেই ব্যক্তির মধ্যে ডুয়েল নেচার পাওয়া যায়। এরা প্রচন্ড ইন্টেলিজেন্স হয়, প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু তার সঙ্গে সঙ্গে করবো কি করবো না, এই যে মানে সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে সবকিছুই ভেবে তবে সিদ্ধান্ত নেয়। এটা কখনো কখনো তার ভালো করলেও মাঝে মাঝে কিন্তু সমস্যায় ফেলে, কারণ ডিসিশন নিতে গিয়ে কিন্তু অনেক টাইম নিয়ে ফেলে। মিথুন রাশির এটা একটা বড় সমস্যা। কিন্তু প্লাস পয়েন্ট যে কোনো বড় কিছু করার আগে 7-5 না ভেবে করাটাও একেবারেই ঠিক নয়। সেই জন্য বড় কিছু করার আগে ভেবে নেওয়া, কোনো কিছু ভেবে কাজ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেটা মিথুন রাশির পজিটিভ পয়েন্ট। বড় কাজ, বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অপোজিট সেক্স, অর্থাৎ নারী হলে পুরুষ এবং পুরুষ হলে নারীর প্রতি আকর্ষণ ক্ষমতা প্রচন্ড থাকে। এটা তার প্লাস পয়েন্ট। অর্থাৎ সেই ব্যক্তি বা সেই জাতক কিন্তু আকর্ষণ ক্ষমতা তার মধ্যে প্রচন্ড থাকে, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে এরা কিন্তু ভেবে চিন্তে বন্ধু নির্ধারণ করে। এই নয় এই যাকে তাকে সে বন্ধুত্ব করে নিল, অনেক ভেবে চিন্তে বন্ধু নির্ধারণ করেন। সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বন্ধু সংখ্যা খুব কমই হয়। তো জাতকদের বন্ধু বান্ধব সংখ্যা কম হওয়ার এটা একটা বড় কারণ। এরা কিন্তু কখনো দেখবেন প্রচন্ড রেগে গেছে, আবার হঠাৎ করে শান্ত। এই ডুয়েল নেচার কিন্তু এটা সবসময় এদের মধ্যে কাজ করে। এছাড়াও এদের মধ্যে ক্রিয়েটিভ নেচার প্রচুর হয়, নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন সবকিছু করা, নতুন কিছু আবিষ্কার করা, যেটা অন্য কেউ করেনি। তার একটা বড় কারণ, দেখুন, যেখানে কোনো কিছু পৌঁছতে পারে না সেখানে কিন্তু বায়ু পৌঁছতে পারে। এই রাশির মেন কার্যকারিতা হচ্ছে কিন্তু বায়ু তত্ত্বের রাশি। অর্থাৎ যা কিছু অন্য কেউ করেনি, যা কিছু সমাজে এর আগে হয়নি, সেই সংক্রান্ত কাজ কিন্তু এই মিথুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু করে ফেলে। এটা তাদের একটা প্রচন্ড প্লাস পয়েন্ট। এবারে যেটা হচ্ছে যে বুধ এদের কার্যকারিতা, মানে এই রাশির মেন অধিপতি। বুধের মেন কারণ যেটা কনভিন্স করতে পারে। কিন্তু বুধ রাশি, বিশেষত মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড কনভিন্স করতে পারে। যদি এদেরকে দিনকে রাত বলে দেওয়া হয় না, এটাও মানুষকে কিন্তু কনভিন্স করে নেবে। বিভিন্ন এমন নতুন যুক্তি খাড়া করবে, এমন সব মানে নিজের বুদ্ধি বলে এমন সব প্রসঙ্গ তুলে আনবে, এমন যুক্তি খাড়া করবে যে হ্যাঁ, এটা নয় দিন নয়, এটা রাত, এরকম মানুষকে বাধ্য করবে। এটা কিন্তু সেই জন্য এই সকল ব্যক্তিরা ভালো সেলসম্যান বা কোনো ম্যানেজমেন্টের ভালো পর্যায়ে পৌঁছে দেয়, কোনো কোম্পানির বড় সিইও পদে পৌঁছতে পারে কিন্তু এই সকল জাতক জাতিকারা, কারণ এটা মানুষকে কনভিন্স করতে পারে। ব্যবসায় তো এটাই সবচেয়ে বড় দরকার। সেজন্য ব্যবসায়িক চিন্তা ভাবনা কিন্তু এর মধ্যে থাকে, এবং ভেবে চিন্তে পা ফেলে, সব দিকে ভেবে চিন্তে যেখানে কি আমার লাভ হবে। লাভ যদি না হয় সেখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিরা এগোবে না, সব কিন্তু ভেবে চিন্তে এগোবে। এটা তার একটা প্লাস পয়েন্ট। কিন্তু এই ভাবনা চিন্তার জন্য আমরা টাইম চলে যায়, এটা মাঝে মাঝে আলাদা কিন্তু সমস্যা তৈরি করে। এবারে যদি বলা যায় যে এই সকল ব্যক্তিরা আরেকটা জিনিস দেখা গেছে, মাল্টিটাস্কিং, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কাজ করছে, এটা করছে আবার ওটা করছে, বিভিন্ন রকম কাজ একসঙ্গে করে যাচ্ছে। এটা কিন্তু তার প্লাস পয়েন্ট। কিন্তু এর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে দেখা গেছে যে এরা কিন্তু অনেক কাজ অর্ধ সমাপ্ত থেকে যায়। অর্থাৎ একটা কাজ করছো, সেটা সম্পূর্ণ না করে
আর একটা কাজ করলো, কারণ এরা বোরিং পছন্দ করে না, বোরিং কাজ পছন্দ করে না। এই কিছুদিন যাওয়ার পর আবার নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ, নতুন রকমের কাজ করতে ভালোবাসে। এরা বোরিং হওয়া একদম পছন্দ করে না, এটা তাদের একটা বড় নেচার মিথুন রাশির জাতক জাতিকারা। এবং কাজ আপনি করছেন সেটাকে সম্পন্ন করার পর আপনি অন্য কাজের দিকে যাবেন, এটা আপনার একটা রেমেডি। আধে অধুরা কাজ ছেড়ে দেওয়ার প্রবণতাকে ত্যাগ করলে আপনার জীবনে কিন্তু উন্নতি একেবারে নিশ্চিত। কারণ আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন কাজ আপনাকে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও আপনার মধ্যে বাণিজ্যিক চিন্তা ভাবনা, ব্যবসায়িক চিন্তা ভাবনা, লাভ ক্ষতির খতিয়ান আপনি ভালো করতে পারেন। অন্যরা যেটা ভাবতে টাইম নেবে, যে ক্যালকুলেশন করতে জীবনে লাভ ক্ষতি, সেটা আপনি কিন্তু কয়েক মুহূর্তে করে নিতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। এবার আসা যাক যে আপনার যে মিথুন রাশির জাতক জাতিকা, তাদের মধ্যে তাদের যে লাকি নাম্বার, দেখুন 5 সবচেয়ে লাকি নাম্বার, 6 লাকি নাম্বার, কিন্তু সবচেয়ে যদি বলেন যে 32, এটা অত্যন্ত লাকি নাম্বার 32। তো এই নাম্বারে কিন্তু আপনি আপনার গাড়ির নাম্বার, ফোন নাম্বার এগুলো কিন্তু করতে পারেন। এটা কিন্তু জীবনে উন্নতির একটা ভালো পথ এগিয়ে যাবে। এছাড়াও আপনার জন্য বলা যায় পান্না কিন্তু রত্ন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা রিলেট করতে পারলেন যারা মিথুন রাশির জাতক জাতিরা এই কথার সঙ্গে, অবশ্যই জানাবেন। ভালো থাকুন, জয় মা।